আসসালামু আলাইকুম বন্ধুগণ। মুসলিম শরীফ পরিচ্ছেদ ৩০। বংশের প্রতি কটাক্ষের এবং উচ্চস্বরে বিলাপের উপর কুফরি শব্দের প্রয়োগ। ১৩১ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি স্বভাব মানুষের মাঝে রয়েছে যে দুটি কুফর বলে গণ্য। এই দুটি স্বভাব কুফর বলে গণ্য। কুফর হলো তাই যা থাকলে মানুষ কাফির হয়। ১. বংশের প্রতি কটাক্ষ করা। ২. মৃতের জন্য উচ্চস্বরে বিলাপ করা। যে মারা গেছে তার জন্য উচ্চস্বরে বিলাপ করা যাবে না, আর কারো বংশ ধরে খোঁটা দেওয়া যাবে না। যদি এটা কেউ করে তাহলে তার উপরে কুফরি বর্তাবে। ইসলামে বংশ নিয়ে বিচার করা হয় না, বিচার করা হয় কর্ম নিয়ে। কে কেমন কর্ম করে তার উপর নির্ভর করে সমাজে তার মর্যাদা, বংশ দিয়ে নয়। এবং আখিরাতে জান্নাত এবং জাহান্নাম বংশের উপরে নির্ভর করবে না, নিজ নিজ কর্মের উপর নির্ভর করবে। আর মৃতের জন্য যখন বিলাপ করার দরকার হয় তখন যথাসাধ্য নীরবে বিলাপ করতে হবে। মহিলারা চিৎকার করে বুক চাপড়িয়ে বিলাপ করে মৃতের জন্য, এটা নাজায়েজ কাজ। এ থেকে বিরত থাকার জন্য হাদিস শরীফে তাগিদ দেওয়া হয়েছে। যারা এই কাজটি করে তাদের উপরে কুফর বর্তায়। কেন কুফর বর্তায়? এটা স্পষ্ট। বংশ মানে কি? একটা লোক যেখানে জন্ম লাভ করেছে, সেটা জন্মটা তো তার ইচ্ছার অধীন ছিল না। আল্লাহ যেখানে তাকে পাঠিয়েছেন সেখানে জন্ম লাভ করেছে। এখন এই বংশ ধরে যখন কেউ কটাক্ষ করে, তখন আল্লাহ যে সৃষ্টি প্রক্রিয়ায় তাকে এখানে পাঠিয়েছেন সেই সৃষ্টি প্রক্রিয়াকে অবজ্ঞা, অবহেলা কিংবা অস্বীকার করা হয়। সেই কারণে এখানে কুফরি বর্তায়। আবার মৃতের জন্য উচ্চস্বরে বিলাপ করলে সেখানেও কুফরি বর্তায়, কেননা আল্লাহর বিধানের প্রতি, আল্লাহর স্বাভাবিক যে বিধান মৃত্যু, তাকে অস্বীকার করা হয়। এই স্বাভাবিক বিধানকে অস্বীকারের কারণে এখানেও কুফর বর্তায়। এই দুইটা জিনিস থেকে আমাদের বিরত থাকতে হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।